কে আছো তোমরা ক্ষমা চাইবা, আমি আল্লাহ আজকে ক্ষমা করব। কে আছো তোমরা রিজিকের দরকার, ফারজুকাহু, আমি তার রিজিক দিব। নবীজি কয় আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ পাক ডাকে। কার সন্তান লাগবে সন্তান দেব, কার সুস্থতা লাগবে সুস্থ করে দেব, কার রুজি রোজগার লাগবে রুজিতে বরকত দেব, কার গুনাহ মাফ লাগবে গুনাহ মাফ করে দেব, কার জান্নাত লাগবে জান্নাত দেব। কার কি লাগবে বলো। অন্যদিন আমরা আল্লাহর কাছে চাই, শবে বরাতের রাতে আমার আল্লাহ উল্টা প্রস্তাব দেয় কার কি লাগবে। শবে বরাত আসেনি, যেইতে বলে নাই তার মাথাত মগজ না গোবর। যে কইতেন না মনে করি আমার মাথা তো গোবর। যে কইব শবে বরাতের রাতে সোয়াব নাই, তার মাথাত মগজ না গোবর। তাও ইন্ডিয়ান গরুর গোবর, বাংলাদেশি না। কথা কর ঠিক কিনা? এত আয়াত এত হাদিস হেতে কো নাই, তুই এটা কো বলে আমার জানা নাই। জানা নাই এক জিনিস আর নাই আরেক জিনিস। এই কথা কর ঠিক কিনা? এইভাবে আল্লাহ মাফ করে দেয়। সাহাবীরা কো নবী গো কতক্ষণ পর্যন্ত আল্লাহ এইভাবে প্রস্তাব দেয়? হাত্তা ইয়াতলু আল ফজরে, কয় ফজর উদয় হওয়া পর্যন্ত। এই হাদিসটা সহি ইবনে মাজাহ কিতাবের হাদিস, সহি কিতাব ইবনে মাজাহ শরীফ। সিল্লা কন্না আল্লাহু আকবার। তাহলে সওয়াব আসেনি, বরকত আসেনি। এখন আম্মা আয়েশা আরো কি কয় দেখেন। আয়েশা সিদ্দিকা কয় কালা হাল তাদরিনা মা ফি হাযিল লাইলা ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান। এই আমার নবীজিকে আয়েশা গো তোমরা কি জানো শবে বরাতটা কি, ওই রাত্রে কি হয়, শাবান মাসের 14 তারিখে কি হয় তোমরা কি জানো? কালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। আম্মা আয়েশা কয় নবী গো ওই লাইলাতুল বরাতে আমগো জন্য কি বাজেট হয়? ফাকালা ফিহা আইয়াকতুবা কুল্লা মাউলিদিন বানি আদম ফি হাযিস সানা। আমার নবী কয় এক বছরে এই পৃথিবীতে আদম সন্তান যত জন্ম নেবে প্রত্যেক আদম সন্তানের নাম লেখা হয় এই রাত্রে। আর জোরে কন্যা ওয়াফিহা আইয়াকতুবা কুল্লা হালিকিন মিন বানি আদম ফি হাযিস সানা। এই রাত্রে যত মানুষ মারা যাবে তাদের নামও লেখা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এই রাত্রে তোমাদের আমলটা আল্লাহর কাছে কবুল করা হয়। যেই রাত্রে ইবাদত কবুল হবে ওই রাত্রে আমরা ইবাদত করব না। তুই মানা করস কি লাগা? বুঝলি তুই মানুষ না, তুই এইডা। আর কথা কর না কা? এরপরে ওয়াফিহা তুনজালু আরযাকাহুম, এই রাত্রে মানুষের রিজিক বাড়ায়া দেওয়া হয়। আম্মা আয়েশা সিদ্দিকা বলে আরো আছে শোনো। কয় কি? ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী ঘোষণা দিয়েছেন মান সামা সালাসা আইয়ামি মিন শাবান বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকুকিল জান্নাহ। কয় জগতের মানুষে যেই ব্যক্তিটা 3টা রোজা রাখবে শাবান মাসে, বিশেষ করে লাইলাতুল বরাত লাইলাতুল মুবারাকা, এই শবে বরাতকে ঘিরে 3টা রোজা যারা রাখবে কি বরকত। আল্লাহর হাবিব বলেন বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকুকিল জান্নাহ, জান্নাতি উট আইনা ওই শবে বরাত উপলক্ষে রোজা রাখা মানুষটারা আমার আল্লাহ ওই জান্নাতি উটের উপরে বসাইয়া সম্মান দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। এবার বলেন শবে বরাত আছে না নাই? আছে না নাই? এখন নাই কে কয় শোনেন শোনেন, শয়তান কোনোদিন চায় না মানুষ ভালো হইয়া যাক, মাপ পাইয়া যাক, ইবাদত বন্দেগী চলতে থাকুক। এটা কোনোদিন শয়তান সহ্য করতে পারে? কারণ শয়তান আমগো বন্ধু না শত্রু? আদুহুম মুবিন, প্রকাশ্য দুশ্মন শয়তান। শয়তানের কাছে ইবাদত ভালো লাগে না। শয়তানের কাছে কত বড় শয়তান হইলে, গত বছর এক শয়তানে বলছে যে শবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত না কইরা ওই মহিলাদের ফাড়া যেখানে জেনা ফাড়া ওখানের মধ্যে ফুরা থাকা বলে ভালো। তা আমরা বুঝছি এতে কোন জায়গার জন্ম কেন? কথা কয় না। হ্যাঁ আমরা সুন্নিরা বুঝিনি কে কোন জায়গার জন্ম, বুঝিনি বুঝি। লাইলাতুল মুবারাকা শবে বরাত রাত্রিতে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় সারা পৃথিবীর মুসলিম কান্ট্রিগুলোতে বড় বড় মসজিদে সরকারিভাবে বেসরকারিভাবে মানুষের জন্য সেহারি ইফতারির ব্যবস্থা করা হয়। সারা পৃথিবীতে লাইলাতুল মুবারাকা সরকারি ছুটি। এই বাংলাদেশেও শবে বরাতের ছুটি আছে না নাই? ও মালিক
তুমি সংক্ষেপ করে কোনো কথা বললেই তো হইয়া যায়, তুমি আবার কসম খাইলা কেন? আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুম মুবারাকা নাজিল করেছি। একটু বড় করে কথা আল্লাহু আকবার। লাইলাতুম মুবারাকা আল্লাহ পাক কোরআন নাজিল করছে, কোরআনে বলে লাইলাতিম মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার কান। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। হে নাটোরা যুবক বন্ধুরা, হে নাটোরা বৃদ্ধ বাবারা, হে গ্রামবাসী মা বোনেরা গো, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সত্য করে বলেন তো এলাকা কবরস্থান আছে না নাই? ইমানদারের কবরের পাড়ে পাড়ে কোরআনের তেলাওয়াত চলে যায়, আশিকদের কবরের পাড়ে পাড়ে কোরআন তেলাওয়াত চলে যায়। জীবিত মৃত যত মানুষের কানের কাছে কোরআন তেলাওয়াত যায় রে বাজান, আমার আল্লাহ বলেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে কোরআনের তেলাওয়াত আর তাফসীর শুরু হয়ে গেছে, তোমরা মনোযোগ দিয়া শোনো, নীরব করে বসে থাকো। তুমি রাস্তাঘাটে যেখানেই থাকো, যদি কানটা লাগাইয়া এই কোরআনের বয়ানটা শুনতে পারো, আমার মাওলা বলে লাআল্লাকুম তুরহামুন, তোমাকে আমি এত বেশি রহমত দিব যে হয়তো রহমতের বরকতে তুমি বসে থাকবা মাহফিলে, তোমার বাবার কবরে আমার আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাইয়া দিবে। তুমি বসে থাকবা মাহফিলে, তোমার মায়ের কবরে আল্লাহ জান্নাতি খাবার পৌঁছাইয়া দিবে। তুমি বসে থাকবা মাহফিলে, তোমার বংশের ছেলে বিদেশে আছে, তার রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দিবে। রহমত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া কনকে। কিন্তু বাজান এই কথা সত্য, বাড়িতে বইলে আইছে মাহফিলে আসছি, মাহফিলে আইসা কিছু বন্ধু দেখলাম রাস্তাটাতে ঘুরে, দোকানপাটে ঘুরে, আছে না নাই? এরা কখনো এরকম রহমত পাবে না রে বাজান। মনে রাখবেন, আম কুড়াইতে মনে চায়, ঘরে বসে থাকলে আম খুঁজে পাওয়া যাবে না, গাছের নিচে যাইতে হবে, যেখানে আম গাছ সেখানে গেলে আম পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন জগতের মানুষরে নাজালাত মালাইকাতু মিনার রহমত came to this place many angle from Allah by order of Allah। আমার আল্লাহর হুকুমে কোরআন হাদিসের মাহফিলে অসংখ্য অগণিত নিয়ামতি রহমতের ফেরেশতা নাজিল হয় রে। এই ফেরেশতার সাথে যদি তুমি বইসা থাকতে পারো, ফেরেশতাদের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমার দোয়াও কবুল করবে। আয় আয় কথা বলেন, ঠিক কিনা বলেন? যে কথা বলতেছিলাম বাজান, আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে মোবারকময় রজনীতে নাজিল করছি, যেই রাত্রে মানুষের জন্য বন্টন করা হয়। ফিহা ইউফরাকু কুল্লা আমরিন হাকিম, যেই দিন মানুষের জন্য বন্টন করা হয়। বন্টন করা কি হয়? আমার আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি এই কোরআনকে মোবারকময় রাত্রে নাজিল করেছি। আল্লাহ সূরা কদরের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করছি। সূরা দুখানে কয় লাইলাতুম মুবারাকা নাজিল করছে, সূরা কদরে কয় লাইলাতুল কদরে নাজিল করছে। এই সূরা দুখানো আল্লাহর বাণী, সূরা কদর আল্লাহর বাণী। আল্লাহ একজন। এখন আল্লাহ বলে 2 রাত্রে কোরআন নাজিল করছে। কোরআন কয়টা? জোরে বলেন। কোরআন শরীফ কয়টা? এক আয়াতে কয় লাইলাতুল মুবারাকা, আর এক আয়াতে লাইলাতুল কদর। আমি এই 2 রাত্রে কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ কোন। রাত্র কয়টা? একটা কয় লাইলাতুল মুবারাকা, আবার কয় লাইলাতুল কদর। কয়টা? 2টা। তো কোরআন কয়টা? একটা। কথা দোনোটা ঠিক আছে নি? কেন ঠিক থাকবে? যেহেতু আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ বলে আমি লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল করছি, আবার কাল লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। কোরআন কয়টা? একটা। আল্লাহ কয়জন? রাত কয়টা? এ কেমনে হইল? এইবার তাফসীর খুঁজতে হবে, দেখি না তাফসীরে কি বলে, ঠিক কিনা? হে আমার ভাইয়ারা, বাংলাদেশ সরকার বাজেট ঘোষণা দেয়,
নাটোয়ারা গ্রামবাসীকে 1 কোটি টাকার রাস্তা দেওয়া হবে। এখন নাটোয়ারা মানুষ খবর হয়েছে দিছে রে আমগরে 1 কোটি টাকা দিয়ে ফেলাইছে, কথা কোন ঠিক কিনা? মাত্র বাজেট হইছে সংসদে, এখনো দেয় নাই। এই বাজেটের একটা তারিখ আসেনি, কথা কয় না। যেই দিন বাজেট হয়েছে ওই দিনে গুরুত্ব কম না বেশি? কম না গুরুত্ব? এইবার 2-4-6 মাস পরে আবার নাটোয়ারার কাজ শুরু হয়েছে। এখন নাটোয়ার মাস রে আজ যত কাজ আইয়া গেছে দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য এই 30 পারা কোরআন যে দিব এটা সিদ্ধান্ত নিয়েছি মুবারক রাত্রে, লাইলাতিন মুবারাকা, মুবারক রাত্রে। আর এটা দিয়া দিছি লাইলাতুল কদরে। তো দুটোটা ঠিক আছে? তো দুটোটা ঠিক আছে না? এখন আসেন মুবারক রাত্র কি, কদর রাত্র কি, এটাকে বুঝতে দেবো কেমন? মোবারক রাত্রটা আমরা একটু হাদিস থেকে শুনি, দেখি কি বলে। আহা হা, সুবহানাল্লাহ কান। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে শুনুন। হ্যাঁ নাটোরার বন্ধুরা, একটু কানের পর্দা খুইলা শোনেন। এই আয়াতের তাফসীর দেখি, তাফসীর রুহুল বায়ানের 8ম খণ্ড 510 পৃষ্ঠার মধ্যে হাদিস। ওয়াকাল আল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না মান সাল্লা হাযিহি সালা ফি হাযিহি লাইলাতিন মুবারাকা আয় লাইলাতি নাসমুন মিন শাবান নাযারাল্লাহু ইলাইহি 70 নাজরা ওয়া কাদাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতি 70 হাযা আদনাহাল মাগফিরা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ানের 8ম খণ্ড 510 পৃষ্ঠা পড়লে পাবেন। যারা বলেন শবে বরাত বলতে কিছু নাই, তাদের জন্য এটা উপযুক্ত কিতাব। অনুগ্রহ করি বাজান, ঝগড়া নয়, ঝগড়া নয়, আপনি আগে বুঝেন কিতাবে শবে বরাতের কথা নাই এই কথা বললেন না, হয়তো আপনার জানা নাই, ঠিক কিনা বলেন? সমাজে সবাই তো ডাক্তার হয় বাজান, কোনো ডাক্তারে স্লিপ লেখে, কোনো ডাক্তার অপারেশন করে, সব ডাক্তার অপারেশন করতে জানে না। যে যেটা জানে না সে যদি বলে এটা নাই, বোঝা গেল আপনার জানা নাই কিন্তু আছে। কোরআন হাদিস ইজমাকে আছে, শরীয়তের দলিলে বিশুদ্ধ সহিহ হাদিসে শবে বরাতের আমল আছে, ইবাদত আছে। আমার আল্লাহ বলছে ইবাদত করতে, আমার নবী ইবাদত করছে, সাহাবায়ে কেরাম ইবাদত করছে। এই 1450 বছর ধরে, যুগ যুগ ধরে ইমাম মুহাদ্দিস মুফাসসিরে কেরামগণ ইবাদত করছে, এখনো করে, এখনো করে। এখন যদি প্রশ্ন করেন হুজুর করে তো কোন দলিলে ইবাদত করে? আমার আল্লাহ কোরআনে বলছে লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রিতে ইবাদত করে। আমার নবীজিকে এটা কোন রাত? নিসফুশ শাবান, এটা হলো শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। একটু জবানটা বড় করে কোন মারহাবা। এই রাত্রে কি বরকত পাওয়া যায়? বিশিষ্ট তাবী হযরত হাসান বসরি, নাম শুনছেন? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর রুহুল বায়ানে এই 510 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ঘোষণা দিয়েছেন, হাসান বসরির বাণী, উনি বলেন হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 30 জন সাহাবী, 30 জন সাহাবী আমার কাছে শবে বরাতের হাদিস বর্ণনা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কো হাদিসে নাই। নবীর 30 জন সাহাবী, কয়জন? 30 জন। তো নবীর 30 জন সাহাবী সব মিছা কথা কইছে, আর তুই হাসা কস। এই দেখেন কি বলছে, হাদাসানি সালাসুনা মিন আসহাবিন নবী। হাসান বসরি বলেন আমার কাছে হাদিস বর্ণনা করছে 30 জন সাহাবী। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা কি? হাদিসটা হলো ইন্না মান সাল্লা হাযিস সালাতি ফি হাযিল লাইলা আই লাইলাতুম মুবারাকা ওয়া ফি লাইলাতিন নাসমিন মিন শাবান, কেরে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুম মুবারাকা যেই ব্যক্তি নফল নামাজ পড়বে, আমরা প্রতি রাত্রে নামাজ পড়ি,
এই রাত্রটাকে আলাদাভাবে বিশেষ নামাজের কথা বলা হয়েছে যে ইন্না মান সাল্লা হাযিস সালাহ, যে এই ব্যক্তি নফল নামাজ বেশি বেশি পড়বে, যদি 2 রাকাত নামাজ আদায় করে রে, নাযারাল্লাহু ইলাইহি সাবঈনা নাজরাতান, 2 রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ এই শবে বরাতের রাত্রে ওই নামাজির প্রতি 70টা রহমতের নজর দিবে। কয়টা? 70টা। আপনারা আল্লাহর রহমতি নজর চাননি? চাননি? এখন আল্লাহর নবীর এই হাদিস কি আপনি ভুল মিথ্যা প্রমাণ করতে পারবেন? এত বড় কিতাব, তাফসীরি কিতাব বাদ দিতে পারবেন? হে আমার নাঠরা বায়ারাম, এরপরে দেখেন নাযারাল্লাহু সাবিনা নাজরাতান, 70টা নজর দেয় আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আপনাদের নাটোরা গ্রামে দেখবেন খোঁজাখুঁজি করলে 2-4 জন পাওয়া যাইব, শবে বরাত বলতে কিছু নাই। আসেনি? আসেনি? যতদূর মাইকের আওয়াজ যায় বাজান, যদি আপনি মানুষ হইয়া থাকেন, যদি আল্লাহ আপনারা মানুষের বিবেক দিয়া থাকে, মন দিয়া শোনেন, যদি শুইনা বলেন যে মানন যায়, তইলে মানেন, মানানের মালিককে। হে আমার ভাইয়ারাম, হ্যাঁ শবে বরাত শব্দটা কোরআন হাদিসে নাই, কারণ শবে বরাত ভাষাটা তো আরবি না, শবে বরাত হলো উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলাতে আমরা শবে বরাত বলি। আরবি ভাষা কি? আরবি ভাষা হলো লাইলাতুম মুবারাকা নিসফুন মিন শাবান, লাইলাতুন নিসফুন মিন শাবান। আরবি ভাষা হলো শাবান মাসের রাত, আরবি ভাষা হলো লাইলাতুম মুবারাকা। কোরআন হইলো আরবি ভাষা, কোরআন হাদিস হইলো আরবি ভাষা। সেখানে শবে বরাত শব্দ পাওয়া যাবে না, সেখানে শবে বরাত শব্দের আরবি ভাষাটা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা অত্র এলাকার মানুষ, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, আমরা নামাজ পড়ি কি পড়ি না? জোরে বলেন। এই নামাজ শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। কোরআন হাদিসে আছে নামাজের আরবি ভাষা সালাত। কি আছে? সালাত আছে কোরআনে। আমরা বলি রোজা, রোজা শব্দটা কোরআন হাদিসে কোথাও নাই। এই রোজার আরবি শব্দ হলো সিয়াম, সাওম, এগুলো কোরআন হাদিসে আছে। এমনি ভাবে আমরা বলি শবে বরাত, শবে বরাত তো আরবি ভাষা নয়। সারা পৃথিবী খুঁজলে, কোরআন খুলে লইয়া ঘুরলেও আপনি পাবেন না। আপনি দেখতে হবে শবে বরাতের আরবি ট্রান্সলেশনটা কি, আরবি ভাষাটা কি। শবে বরাতের আরবি ভাষা হইল লাইলাতুম মুবারাকা, কোরআনের আয়াত, হাদিসে নিসফু শাবান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, এই জন্য কোরআন হাদিস বুঝতে হবে। আন্দাজি ফতুয়া দিলে চলবে না, আন্দাজি কথা বললে হবে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে বলছেন লাইলাতুম মুবারাকা, আমার নবী বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এখন আমরা আল্লাহর কোরআন আর নবীর হাদিস মানি কি মানি না? আওয়াজ দিয়ে এখন মানেন? মানেন? মানলে মানবেন, আপনি বুঝ পাবেন। ওই যে বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা কোন ঠিক কিনা? এবার বলেন শবে বরাতের ইবাদতের কথা কোরআন হাদিসে আসেনি? জোরে কোন আছে কিনা? হে আমার বন্ধুরা, আল্লাহ পাক রহমতের 70টা নজর দেয় শবে বরাতের রাতে নামাজ পড়লে। মারহাবা কোন? যদি প্রশ্ন করেন হুজুর এই 70টা নজরে কি পাওয়া যায়, আসুন না সামনে একটু বাড়ে। ওয়াকাদাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতি সাবিনা হাযা। আমার নবীজির আশিক হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীর 30 জন সাহাবী বলছে, নবীর 30 জন সাহাবী বলছে, কি বলছে? যে আল্লাহ পাক 70টা নজর দেয়। ওয়াকাদাল্লাহু লাহু বিকুল্লি নাজরা, প্রত্যেকটা নজর আল্লাহ পাক মনের আশা পুরায়। ও মাবুদ, কয়টা মনের আশা পুরায়? সাবঈনা হাজাতান। একটা মানুষের মনে যদি 70টা আশা থাকে, এক নজরে 70টা আশা পুরায়, আরেক নজরে আরো 70টা, আরেক নজরে আরো 70টা। এইভাবে প্রতি নজরে 70টা করে মনের আশা পুরায়, 70টা নজর দেয়। হিসাব দিয়া দেখেন না বাজান, 70 দিয়া গুণ দেন, 7 × 7 = 49 হয়ে যাবে। অর্থাৎ আমার আল্লাহ শবে বরাতের রাত্রে যদি কোনো মানুষ আল্লাহর জন্য নফল ইবাদত করে রে, তার দিকে 4900 বার রহমতের নজর দিয়া তাকায়।
আল্লাহু আকবার বলেন। 4900 বার রহমতের নজর দেয় আমার আল্লাহ। এটা কি শয়তানের সহ্য হয়নি? এই জন্য শয়তানে কয় শিরক, শয়তানে কয় বেদাত, শয়তানে কয় নাজায়েজ। কারণ শয়তান কোনোদিন চায় না আল্লাহ বন্দা করে মাফ করে দেখ, শয়তান চায় বন্দারা বিপদে থাকক। এই জন্য শয়তানে কয় শিরক বেদাত। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন থাকতে পারে মিয়াজি সাহেব, আমগো দেশে শয়তান তো কয় না, এই কথা মানছে না কয়, ঠিক না? কারা কয়? কথা কর না। মানুষের শয়তান কখন যাইবনি? ফতুয়া দিয়ে লাইছে। মানুষের শয়তান কখন যাইবনি? হ্যাঁ, শয়তানি করলে বলান দেখেন, এই বেটা শয়তানি মিয়া কর না নি, এটা কিনলে কইছেন শয়তানি করছে। আমগো দেশে এবাদত লইয়া নাটক করে, এবাদত লইয়া শয়তানি যারা করে এগরের শয়তান বলা যায়নি। এরপরও কোরআনে আছে কি? আল্লাহ পাক বলেন, ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ধোঁকা দেয়, কুমন্ত্রণা দেয়। দুই প্রকার শয়তান আছে। আল্লাহ বলে কি শয়তান? মিনাল জিন্নাত, একটা জিনজাতি শয়তান, ওয়ান নাস, আর একটা মানুষ জাতি শয়তান। জিন্নাত মানে জিন, নাস মানে মানুষ। আল্লাহ কয় জিনের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। আছে কিনা? অহজর মানুষের মধ্যে শয়তান কারা? আমার আল্লাহ পাক বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কথা কান আমার নাম নয় কোরআন শরীফের। মারহাবা কান। আপনাদের এলাকার থেকে কোরআন নাও, আমি নিজেও এনে নেই, আমার কোরআন শরীফটা আমার বাসায়। আল্লাহ বলেন, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, কিছু মানুষ টুপি দাড়ি জুব্বা জাব্বি আবা কাবা মুসলমানি সুরত লেবাস লইয়া মুসলমানদের কাছে যাইয়া কয় আমান্না, আমরা ঈমান আনছি। কিন্তু আবার ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, কোরআনের আয়াত না ভাই? জি। যখন তারা আবার তাদের শয়তানদের সাথে মিশে যায় কয় ইন্না মাকুম, আমরা তোমগো লগে আছি। একটু আগে মসজিদে নামাজ পড়া কইছে ইমানদারের সাথে আছে। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, এইবার শয়তানদের কাছে যায় কয় আমরা তোমগো লগে আছি। শয়তান কারা বুঝছেননি? শয়তান কারা? কোরআনের আয়াতের ব্যাখ্যা বললে পাবেন শয়তান কারা। সাহেবুল্লাহ ওয়াল মানাত ওয়াল উজ্জা, আরব দেশের লাত মানাত উজ্জা নামক বড় বড় মূর্তি ছিল। বড় মূর্তি পূজা যারা করছে এদেরকে আল্লাহ কোরআনের শয়তান বলছে। মসজিদে মুসলমানদের কাছে যায় কয় আমরা তোমগো লগে আছি ইমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম, এই শয়তানদের কাছে যায় কয় আমরা তোমাদের সাথেও আছি। এরকম প্রমাণ বাংলাদেশে আসেনি? হ্যাঁ আছে না? কবি নজরুল কত আগে বলে গেছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। এ ভাই ভাই ভাই, ইমান বেচা কিনার লোক আমাদের সমাজে আছে না নাই?
এইবার ভালো করে শোনেন গো, শয়তানে কুমন্ত্রণা দেয় শবে বরাতের রাত্রে ইবাদত করিস না, তার কারণ শবে বরাতের রাত্রে ইবাদত করলে আল্লাহ পাক 4900টা রহমতের নজর দেয় তার বান্দার দিকে। সুবহানাল্লাহ। নবী গো, এই 4600 নজরের মধ্যে সবচাইতে ছোট মনের আশা কোনটা আমার আল্লাহ পুরায়? হাসান বসরি বলেন, হাদ্দাসানি সালাসুনা মিন আসহাবিন নবী, আমার নবীর 30 জন সাহাবী কয় নবীর ভাষা আদনাহা মাগফিরাতুন। সুবহানাল্লাহ। আদনা, মাঝে মাঝে আপনারা বলেন না আমি একটা আদনা মানুষ। আদনা মানে ছোট, আদনা মানে কি? আদনাহা, শবে বরাতের রাতে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক মনের যতগুলো আশা পুরাইবে, তার মধ্যে আদনাহা মাগফিরাতুন, সবচাইতে ছোট আশা হইল আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। তো শবে বরাতের রাত্রে সওয়াব আসেনি? এখন মনে মনে প্রশ্ন, হুজুর ঠিক আছে আল্লাহ মাফ করবে, আমার নবী এই রাত্রে ইবাদত করছে কিনা দলিল লাগবনি? কথা কথা লাগবে না? বলেন তো আমরা কেমন ইবাদত করি, কোন নামাজ পড়ি না পড়ি আমগো বিবিরা জানেনি? জানে না বুঝি? বিবিরা জানেনি? আসুন না, নবীর বিবি আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে কত ভালোবাসতেন, ওনার থেকে হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فإذا هو بالبقي فقال أكنت تخافين أن يخيف الله عليك ورسوله فقلت يا رسول الله إني ظننت أنك آتيت بعض نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شهر غني قلب رواه الترمذي وابن ماجه। একটু জবানটা বড় করো কোন আল্লাহু আকবার। আমার নবীজির ছোট বেগম, ছোট বিবি আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী আমার ঘরে আসলেন, ঘরে আয়েশা নবীজি জামা মোবারক খুললেন, আমি খুব খুশি হইয়া গেলাম, নবী বুঝি আজকে আমার ঘরে ঘুমাইবেন। নবীজি না ঘুমাইয়া আবার জামাটা গায়ে দিয়া ঘরের থেকে বাইর হইয়া চলে গেলেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাক, আমি মনে করেছি নিশ্চয়ই নবীজি অন্য কোন বিবির ঘরে মনে হয়ে গেছে। একই টাইমে নবীজির 9 জন বেগম, 9 জন বিবি ছিল। আমার নবী কোনোদিন কোনো বিবিরে ঠকাইতেন না। নবীজির নিয়ম ছিল এক এক বিবির ঘরে এক এক রাত্রি যাপন করতেন। একদিন আম্মা আয়েশা সিদ্দিকার ঘরে যখন নবী আসলেন, আম্মা আয়েশা যখন দেখলেন নবী আবার চলে গেছে, মনে মনে ভাবে নবী মনে সুসি ভুল করছে, অন্য কোন বিবির ঘরে হয়তো থাকার কথা, আমার নবী তালে তালে মনে আমার ঘরে চলে আসছে, মনে হয়েছে এই জন্য আরেক বিবির ঘরে গেছে। এরপরে আয়েশার মনে একটা সন্দেহ, আমি দেখি না কার ঘরে গেছে। সুবহানাল্লাহ। এক এক করে মারিয়া কিপ্তিয়ার ঘরে, হযরত হাফসার ঘরে, উম্মে আমির ঘরে, এইভাবে ঘুরতে ঘুরতে উম্মে সালমার ঘর সহ 9টা ঘরে ঘুষলো, নবী নাই, নবী কোনো ঘরে নাই। আম্মা আয়েশা সিদ্দিকার মনে মনে টেনশন, এত রাত্রে নবী আমার কোথায় গেল? হে নাটেরা বন্ধুরা, আমরা স্বামীরা রাস্তার বাইরে থাকলে আমাদের বিবিদের মনে মনে টেনশন থাকে কি থাকে না? কোথায় গেল, কোন দিকে গেল, মনে মনে টেনশন আছে কিনা? আবার যে স্ত্রীরা স্বামীর মহব্বত রাখে না, ওই স্ত্রীরা মনে মনে কয় যেথায় খুশি তেথায় যাক, আমার কি হইল, খাইয়া ঘুমাইয়া তাই, যখন মনে আছে তখন আইব। কথা কোন ঠিক কিনা? হে আমার বন্ধুরা রে, স্বামীর প্রতি স্ত্রীর যেরকম হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর এরকম হক আছে। এর না টেরার মা বোনরা ভালো করে শোনেন, আম্মা আয়েশা সিদ্দিকা আর আমার নবীর মধ্যে মহব্বত কত বেশি ছিল। নবী একটু নাই, আম্মা আয়েশা খোঁজার জন্য বাইর হইয়া গেছে। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, একদিন আমার নবীজি আর আম্মা আয়েশা খাইতে বসছে একটা প্লেটে, এক প্লেটে খাইতেছে স্বামী স্ত্রী। খাইছেননি কোনো সময়? আমি খাইছি এক প্লেটে, স্বামী স্ত্রী খাইছেননি?
আমার লগে আর একটা লোক পাওয়া গেছে, দুইজন পাওয়া গেছে, তিন চারজন পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ কোন সুন্নাত, এটা কি সুন্নাত। আবার অনেকে আছে খাইছে অন শর্মে আতুডা না, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। আর অনেকে আছে নিজে খায়, বউর একটু হাত দেও না, কথা কয় না, জোরে কন, বউর একটু সমাদর করে না। আল্লাহর হাবিব এই শুনেন বাবা, ওই যেগুন বিয়ে করছেন এগুন এনে এই খবর কইব, ওই যেগুন আবিয়েতি কেমন আতু দেব, এল্লাহ তো উড়ানো কেন, আশা করছে ভবিষ্যতে হাত উড়াইব, আশা আশা থাউন বালা। আল্লাহ কবুল করুক, আমিন কন। মনে রাখবেন হ্যাঁ যুবক ভাইয়ারা, মনে মনে চিন্তা রাখবেন, নিয়ত রাখবেন, সুন্দরী বউ পাওয়া সহজ, শিল্পপতি স্বামী বউয়ের বাপ শিল্পপতি শ্বশুর পাওয়া সহজ, দোতলা তিনতলা টাইলসওয়ালা বিল্ডিং এটা পাওয়া সহজ, দামি বিবি পাওয়া সহজ, কিন্তু ভদ্র নম্র নামাজি স্বামী ভক্ত বিবি এটা কপাল। এটা কি ডকের মাছ তুফানি, নাম রাখছে ফুলবানু, মাহফিলের দিন দোকানে আইয়ে এটা কি বউ না জাহান্নাম? অন কথা কয় না, কিল্লে কয় না, আঙ্গুর হাতে দিয়ে আইছি তো জাহান্নাম করে আইবার জিতে রুমনি। কথা বলেন ঠিক কিনা বলেন? শুক্র থেকে শনি পুরা সপ্তাহ নাটেওরা মার্কেট চলে, হাজীগঞ্জ বলাকাল চলে, প্রতিদিন বাজারে যায় মহিলারা, সারে না, মাহফিলের দিনও আয়ন লাগবো। এগুলা কোন ধরনের কথাবার্তা? আপনারা আবার স্বামী, আপনারা পুরুষ, মুগুদ্দি সেজবো, মুগুদ্দি কে মতো আগে জামাইরে সেজবো, এরারে বউ এমন শেষা দিব সেদিন বুঝবি গিরিল কারে কয়, গিরিল খাইতে গেছ। এই কথা বলেন ঠিক কিনা বলেন? যখন কোন মাহফিলের মধ্যে রাস্তাঘাটে মহিলা দেখি আমার এরম রাগ উঠে, মনসা হিয়ানে আটকে ফিরাই, কিন্তু আমাদের বউ আই ফিরাই কেমনে, মামলা তো নগদ হইব। কথা বুঝেন না? তা আল্লাহর কাছে কইছি আল্লাহ থাক আয়াজ গিয়া ফিরাইলাম না, তোমার কাছে জমা দিলাম ফিডাটা, আল্লাহকে কেয়ামতে দোনোটারে ফিরাইম স্বামী স্ত্রী। কথা কন না, আজ এখন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, বিবেকবান স্বামী আক্কেলওয়ালা পুরুষ কখনো নিজের ঘরের উপযুক্ত মেয়েদেরকে রাত্রিবেলায় বাড়ি থেকে বাইরে তো দেয় না, বিশেষ প্রয়োজনে বাইরে হইলো নিজে লগে যায়। কথা কয় না? আমার নবীজি বলেন বিবিদেরকে কখনো একা একা ঘরের থেকে বাইরে হইতে দেওয়া উচিত নয়। আল্লাহর কাবা ঘর তওয়াফ করতে মক্কা মদিনা যাবে, রসুল বলছে সেখানেও মহিলারা একা যাইতে পারবে না, হয় স্বামী থাকবে, নইলে ছেলে থাকবে, নইলে ভাই থাকবে। কথা কোন ঠিক কিনা? যেখানে আল্লাহর কাবা ঘরের সামনে মহিলা করে একা যাইতে নিষেধ করছে, হিয়ানা আমাদের বউ যে বাজারে একা একা ঘুরতেছে, কি নিরাপত্তা আছে? কথা কয় না? এগুলো কি বউ না ভাইরাস? সবাই কন বউ না ভাইরাস? এতক্ষণ নাটারা মহিলারাকে হুজুর ওয়াজটা খুব জমছিল, খুব ভাল লাগতেছে ওয়াজটা, এখন কইতেছে ছাড়ে না কা, আমি ওয়াজ ছাড়তাম কয়, ঠিক নেই? এখন আসেন ভাইয়ারা, আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমরা স্বামী স্ত্রী দুইজন খানা খাইয়া রাখলাম প্লেটের মধ্যে, খানা খাইয়া আম্মা আয়েশা একটা ছাগলের হাড্ডি রে সাবাইয়া একদম সুশিয়া সোবাগুলো রাখছে প্লেটে। আমার নবীজি ওই সোবাগুলো মুখের মধ্যে নিয়ে নবী আবার শোষতেছে। আম্মা আয়েশা কয় স্বামী আমার গো, আমি তো কিছু রাখি নাই, সব সুইসা লাইছি, আপনি আবার মুখে দিলেন কেন? কয় শস্য তো শস্য, সব খাইছো তো কি হইছে, এখানে হাড্ডির মগজ নাই, কিন্তু তুমি আমার বিবি, তোমার ঠোঁট লাগছে তো এই জন্য খাইতেছি। আর আমগো দেশ স্ত্রী সাবাই দিলে জামাই খাইবনি, নগদে তো ভিড়া শুরু হইব মুগুদ্দি, আই রুজি করি তোর আইজাটা খাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা মহব্বত হয় না, রাগারাগি ধমকাধমকি, জামাই যায় একমি, বউ যায় আরেকমি। এই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, যেই সংসারে স্বামী স্ত্রীর মহব্বত নাই, কথায় কথা স্বামী স্ত্রী একজন একজনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, ইজ্জত দিয়ে কথা বলে না, ওই ঘরের ছেলে পেলে মানুষ হয় না। এটা একটা প্রমাণিত। ওই ঘরের ছেলে পেলেগুলো আরো উল্টা হয়, বাবায় মারতো মারে,
এখন হুতে মারে বউরে ও মাছ নজরুদ্দিনের নাতির বউরে হিট তিনি নদী তালাইছে উর্ফেতে নাইছে সিরিয়াল আরে কথা কয় না আর যেই ঘরের দাদা ঠিক ফোলা ঠিক নাতিও বাস্তব কিনা বলেন না গাছ যেমন তার ফলও তেমন মনে রাখবেন বাজান নবীজির পরিবারের কাছ থেকে শিখে নিবেন ভালোবাসা কারে কয় আমার নবীর কাছে প্রশ্ন করলো হুজুর আমগো বিবিদের কি হক আছে আমগো উপরে আমরা কিভাবে হক আদায় করতে পারি আমার নবীজি বলেন যখন তুমি খাইবা তোমার স্ত্রীরে খাওয়াইবা যখন তুমি নতুন কাপড় কিনবা তোমার স্ত্রীরেও কিনতে দিবা সুবহানাল্লাহ কোন তুমি যখন খাইবা বিবিরে খাওয়াইবা তুমি যখন কাপড় কিনবা বিবির জন্য কিনবে এটা হলো হক আমরা ঈদে চান্দে কাপড় চোপড় নিজের জন্য কিনতে বিবির জন্য কিনি কথা কোন ঠিক কিনা কিন্তু যখন খাই বিবিরে কিন্তু খাওয়াই না এই নাটে হরা দোকানে প্রত্যেক দিন চা খান বিস্কুট খান মুড়ি খান চানাচুর খান পেঁয়াজু আলু সব কত কিছু সকালে খায় দুপুরে খায় বিকালে খায় কা আপনার মাথার মধ্যে একটু ঢুকে না যে আমি যে প্রত্যেক দিন চা খাই দোকান পাটে আইসা একদিন একটু বউবাচ্চার লাগা দুগা মুড়ি কোগা বুট কোগা পেঁয়াজু কোগা আলু সব লইয়া যায় দেখবেন সারাদিন আপনার বিবি বাচ্চারা কষ্ট করে যত ক্লান্ত হয়েছে আসরে পরে এই সপ্তাহে 15 দিনে একবার আপনার হাতের নাস্তাটা পাইয়া তারা 15 দিনের কষ্ট ভুইলা যায় জামাই আমার লাইও আনছে আর আপনি নিজে কাল প্রত্যেক দিন খান কথা কয় না হেরে কয়দিন খাওয়াইছেন এবারে হ্যাঁ দোষ বেশি বাবুরে উঠতে দোষ বইতে দোষ আটতে দোষ 2-4 দিন রাগ করি বাপরাত গেলে বোঝা যায় রান্না কারে কয় এটা যে কত কষ্ট এই কথা কয় না ঠিক কিনা বলেন এটা হলো একদিকের বরকত এইবার স্ত্রীদের কি হক আছে স্বামীর উপরে মহিলাদেরকে বলা হয়েছে মহিলারা গো তোমরা স্বামীর জিনিসপত্র পাহারা দিয়ে রাখবা স্বামীর অমান্য চলা যাবে না যেই মহিলা স্বামীর একটা জামা ধুইয়া দিবে যেই মহিলা স্বামীর একটা জামা ধুইয়া দিবে সোহাবের জন্য তামাম পৃথিবীতে যত জায়গা চন্দ্র সূর্যের আলো পড়বে আমার মদিনার নবী বলেন যেই মহিলা মহব্বত করে স্বামীর জামা কাপড় ধুইয়া দিবে সারা পৃথিবীর চন্দ্র সূর্যের আলো লাগা ওই মাটিগুলো দোয়া করে আল্লাহ এই মহিলাটারে তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ কোন জামা ধুইলে বরকত আসেনি আর আম্মু দেশের মহিলাদের কি হলো স্বামী সন্তানের সেবা বাদ দিয়া তালিমও গেছে তালিম কথা কয় না কি কি কিয়ামত পর্যন্ত তালিম কইরা যেই সওয়াব না হবে পৃথিবীর কোন রেকর্ড যদি আমার এই রেকর্ড শুনেন আপনার কাছে আমার চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত একটা মহিলা তালিম করে যেই সওয়াবটা হবে তার চাইতে বহুগুণ বেশি সওয়াব হবে স্বামী যদি তার দিকে এই নজর দিয়ে একটা মুস্কি হাসি দেয় সুবহানাল্লাহ আপনি স্বামী সন্তানরে বাদ দি স্বামীরে কাপড় চোপড় দুইটো দিছেন স্বামীরে বাতের মার গাইলতে দিয়ে আপনি গেছেন তালিম ও তালিম রে এরকম আছে কিনা কম তালিম করতেও কম করে না শয়তানি করতেও কম করে না আমার ভাইয়ারা বন্ধুরা এই আম্মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বলে আমি শেষ করব আম্মা আয়েশা কয় আমি ভাবছি নবী মনে অন্য কারো ঘরে গেছে নবীরে খুঁজা না পাইয়া এবার কোথায় গেছে ফাইজা হুয়া বিল বাকি বাকি মানে জান্নাতুল বাকি কবরস্থান মদিনা শরীফে আম্মা আয়েশা মনে মনে ভাবে নবীর অন্তরে যেদিন উম্মতের প্রেম জাগে উম্মতের মায়া জাগে সেদিন নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানে চইলা যায় এই জান্নাতুল বাকিতে পিছনে দৌড়াইয়া যায় দেখে আমার নবী জান্নাতুল বাকিতে দাঁড়াইয়া কবর জিয়ারত করে উম্মতের জন্য কাঁদতেছে গভীর রজনীতে আম্মা আয়েশা সিদ্দিকা নিশ্চিত হলেন নবী আমার নিরাপদ জায়গায় আছে এইবার আম্মা আয়েশা ঘরের মধ্যে চইলা গেলেন ফিরে গেলেন যাইয়া হাঁফাইতেছে ওই যে দৌড়ে গেছে মহিলা মানুষ হাঁপাইতেছে নবীরে তালাশ করতে করতে হাঁপাইয়া পড়ছে নবী একটু পরে ঘরে আইছে আম্মা আয়েশারে হাঁপাইতে দেখা নবী কো আয়েশা তুমি হাঁপায় কেন বিষয়টা কি বলে ইন্নী জানান্তু আন্নাকা তাইতাবা দানিসাক আমি মনে করছি আপনি অন্য কোন বিবির ঘরে গেছেন খুঁজে দেখি নাই আবার জান্নাতুল বাকিতে যায় দেখি সেখানে আছেন আমি দৌড়ে আবার আইছি নবী গো আপনার কাছে একটু জানার ইচ্ছা কি আজকে রাতটা কি গো সুবহানাল্লাহ আপনি বিবির সাথে না ঘুমাইয়া
রাত্রেবেলা আরামের ঘুমকে বাদ দিয়া কবরে পড়ে যাইয়া উম্মতের জন্য কান্দান। আজকে রাত্রটা কি? এবার আমার নবীজি বলে ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নাসফি মিন শাবান ইলা সামায়েদ দুনিয়া ফায়াকবিরু লিয়াকসারা মিন আদাদি শাহরি গানি কলব। এই দুনিয়ার মানুষে ভালো করে শোনো, আয়েশা সিদ্দিকার আমার নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক আজকে এই শবে বরাতের রাত্রে লাইলাতুল মুবারাকার রাত্রে আল্লাহ পাক দুনিয়ার আকাশে নাইমা আসে নিসফুন মিন শাবান, নিসফুন মিন শাবান, শাবান মাসের 14 তারিখ রাত্রিতে আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসে। আয়েশা কি কয়? ফায়াকবিরু লিয়াকসারা মিন আদাদি শাহরি গানি কলব। বনি কলব গোত্রের, বনি কলব গোত্রের গানামি কলব, বনি কালব গোত্রের মধ্যে যত ছাগল আছে, এক একটা গৃহস্থের শত শত ছাগল, এক একটা বনি কালব গোত্রের মধ্যে শত শত ছাগলের মালিক আছে, এক একটা মালিকের আন্ডারে হাজার হাজার ছাগল আছে। আমার নবীজি বলেন ওই হাজার হাজার ছাগলের গায়ে যত কোটি কোটি পশম আছে গো আয়েশা, আজকে শবে বরাতের রাত্রে আমার আল্লাহ তার চাইতে বেশি সংখ্যা গুনাহগারকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। শোনেন, শবে বরাতে সওয়াব আসেনি, বরকত আসেনি। আল্লাহর হাবিবের হাদিস শবে বরাতের রাত্রে এত বরকত। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা নাকুলু লা ইয়াসুমু ফামা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরি ইল্লা রামাদানা ওয়া মা রাআইতু আকসারা সিয়ামা মিনহু মিন শাবান। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে আছে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি মাঝে মাঝে রোজা রাখা শুরু করতেন। আমরা ভাবতাম রোজা মনে আর ভাঙবে না, একটানা রোজা রাখতেছে, নফল রোজা। সুবহানাল্লাহ কোন। আবার মাঝে মাঝে রোজা ভাঙ্গা শুরু করতাম, নফল রোজা। আমরা মনে করতাম এইবার আর নবী নফল রোজা রাখবে না। নবী কবে বেশি রোজা রাখতেন? ও আমার আয়তু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। শাবান মাসে আমার নবী বেশি রোজা রাখতেন। শাবান মাস হলো শবে বরাতের মাস। নবীর সাহাবী হযরত আলী, মারহাবা কোন। নবীর সাহাবী হযরত আলীর হাদিস মানন যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস মানা যায় কিনা? ইবনে মাজাহ শরীফের হাদিস ওয়ান আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان قوموا ليلها وصوموا نهارها فانها ينزل في غروب الشمس الى السماء الدنيا فيقول على من مستغفر لي فاغفر له على مسترجك فارزقه। এইভাবে আমার নবী ডাকতে থাকে, একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ঘোষণা দিয়েছেন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ রজনী 15 তারিখ আগমন করে, ফাকুমু লাইলাহা, হে আমার উম্মতারা তোমরা ওই রাত্রে জাগ্রত থেকে ইবাদত করো, ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা ওই দিনের মধ্যে রোজা রাখো। তাহলে আমার নবী রাত্রে জাগ্রত থেকে কবর জিয়ারত করছে, ইবাদত করছে, দিনের বেলা রোজা রাখছে। সাহাবীদেরকেও বলে কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাত্রে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। নবী গো কেন? আমার নবী বলে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামায়েদ দুনিয়া, সূর্য ডুবার পরে আল্লাহ পাক দুনিয়ার আকাশের মধ্যে হাজির হয়। কেন? ফায়াকুলু আলা মাম্মাস্তাগফির লি আগফির লাহু। শবে বরাত আসেনি? কোরআনে আসেনি? হাদিসে আসেনি? মাযহাব তরিকতের ইমামরা করছেনি? নবীর সাহাবীরা করছেনি? আমার নবী নিজে শবে বরাতে আমল করছেনি? শবে বরাতে আমল করলে রহমতের নজর দেয় কে? এক ব্যক্তির প্রতি 70টা নজর, প্রতি নজরে 70টা মনের আশা। আদনাহা মাগফিরাতুন, প্রত্যেকের সবচেয়ে ছোট আশাটা হলো আল্লাহ তারে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ? এখন বলেন বাংলাদেশ সরকারও শবে বরাত পেপার পত্রিকায় লেখেনি? যারা বলবে শবে বরাত নাই, এরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, এরা সরকারেরও বিরোধী। এটা কিতা বাবা?